শুক্রবার থেকে এখানে আসি, প্রতিদিনই আসি। যখনই আমি হাদিবার ছবির দিকে তাকাই তখন আমার কলিজা ফেটে যায় যে আমরা কি হারাইছি। হাদি ভাই তো ইনসাফের লড়াই করে জীবন দিছে। আমরা সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে এখানে এসে বসে থাকি, এই কুয়াশা দিয়ে ঠান্ডা দিয়ে, তারপরে আমাদের কোনো কষ্ট লাগে না। আমরা হাদি ভাই হত্যার বিচার চাই। আমরা চাই হাদি ভাইয়ের হত্যার বিচার হোক। যত হাদি ভাইয়ের হত্যার বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই পথেই থাকবো। যদি জীবন দিতে হয় তাহলে সেই পথে আমরা জীবন দিয়ে দেব। আমি ঘরে আমার বাচ্চা রেখে আসছি, প্রতিদিন এখানে আসি শুধু হাদি ভাইয়ের হত্যার বিচার জন্য, যাতে সুস্থভাবে হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। এটাই আমার কাম্য। আমি একজন মা হয়ে বুঝি যে বাচ্চাটা দুনিয়াতে রেখে গেছে, বাপ বলে এখন বাবাকে দেখছে না, বাপ বলে ডাকছে না, কি যে কষ্ট, কি যে কল্পনা। আমি একজন মা হয়ে বুঝি যে ওনার স্ত্রীর বুকে যে কি যে চাপা কষ্ট, না কাউকে বলতে পারছে না, বুঝাতে পারছে। তাই আমরা চাই হাদি ভাই হত্যার যাতে বিচার হয়। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না আমরা রাজপথ ছাড়বো না, এই রাজপথেই থাকবো। আমরা চাই হাদি যেই কথা বলছে যে জান দেব জুলাই দেব না, আমি আমার সন্তান আমরাও জান দেব জুলাই দেব না। আমরা চাই এই জমিনে এই মুসলিম বঙ্গে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার, শুটারের বিচার আমি চাই না। আমি চাই এর পিছনে কে হুকুমের গোলাম, হুকুমের আসামি, সে হুকুমের আসামির বিচার চাই। এই জমিনে হুকুমের যে আসামি তার বিচার চাই। আমি একজন জুনিয়র অ্যাডভোকেট, ইনশাআল্লাহ ভবিষ্যতে অ্যাডভোকেট হব। আমি চাই যারা এই হাদির মামলার আইনজীবী হবেন, আমিও যেন তাদের সাথে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আমার ভাইয়ের রক্তের বিচার করার জন্য যেন আমিও থাকতে পারি। আমার সন্তান হাদি, এই জমিনের প্রত্যেকটা সন্তান হাদি আগামী 100 বছর, 1000 বছর এই জমিনে, এই মুসলিম বঙ্গে, এই বাংলাদেশে হাদির এই বিচার একদম ইতিহাস হয়ে থাকবে যদি সরকার করতে পারে।